ফরচুন বরিশাল এবারের আসরে সবার প্রথমে ফাইনালে উঠেছে। দুর্দান্ত গতিতে তারা এগিয়ে যাচ্ছে। টেবিল টপার ছিলেন তারা। 18 পয়েন্ট নিয়ে তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল। এখন আমরা এই ভিডিওতে ফরচুন বরিশালের পথ চলার গল্প নিয়ে আলোচনা করব। কেমন ছিল এবারের বিপিএলে ফরচুন বরিশালের পারফরমেন্স। ভিডিওটি পুরোপুরিভাবে শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটি ঘুরে দেখেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন। চলুন এখন বরিশালের পথ চলার গল্প নিয়ে কথা বলা যাক। গতকালকে কোয়ালিফায়ারে তারা চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছে। এইবারের বিপিএলে তারা 12টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ শুধু হেরেছে। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটা একদম ভারসাম্যপূর্ণ। কে নেই এই দলে? তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, হৃদয়, রিশাদ, আবাদত, তানবীর, শান্ত, নাইম, তাইজুল, রিপন মণ্ডল, এত দেশি তারকা ছড়াছড়ি। এখনও তো বিদেশিদের কথা বললামই না। শাহিন শাহ আফ্রিদি খেলে গিয়েছেন এই দলে। আজ জিম্মি নিশামকে ফাইনালের জন্য উড়িয়ে এনেছে তারা। সাথে আছে জেমস ফুলার, মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়রা। দলটিতে ধারাবাহিকভাবে সবাই পারফরমেন্স করে যাচ্ছে, তাই অনেক ভালো প্লেয়ারই জায়গা পাচ্ছে না। দুর্বার রাজশাহীকে হারিয়ে তারা টুর্নামেন্টটি শুরু করে। রংপুর রাইডার্সের সাথে 2টি ম্যাচ হেরেছে এবং চট্টগ্রামের সাথে 1টি ম্যাচ হেরেছে। টুর্নামেন্টে বাকি সকল ম্যাচ জিতেছে তারা। দলটিতে ভরসার নাম অনেকেই। তামিম অনেক ম্যাচে ভালো শুরু এনে দিয়েছে। তামিম ফেল করলে মাহমুদুল্লাহ, মুশফিক দলের দায়িত্ব গ্রহণ করেন এবং হৃদয়, মালান, মোহাম্মদ রবি, রিশাদ তারা ব্যাটিংয়ে ভরসার প্রতীক হয়ে উঠেছে। তারা রান করে দিচ্ছে দলকে। দলটির মালিক প্রতিদিন এসে খেলা দেখে এবং দলকে উৎসাহিত করে। মাহমুদুল্লাহ, মুশফিক এই বয়সেও তারা তাদের প্রতিদান দিচ্ছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে কালকে। গত আসরের চ্যাম্পিয়নও তারা বটে। তাদের লক্ষ্য এটাই থাকবে যে এবারও তারা চ্যাম্পিয়ন হবে এবং লঞ্চে করে তারা কাপ নিবে। খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। চ্যানেলটি ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে।